প্রিয় দর্শকবৃন্দ, ব্রেকআপ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটা হতে পারে। যখন আপনি ভালোবাসতেন, বিশ্বাস করতেন আর সবকিছু একসাথে গড়ে তুলেছিলেন, হঠাৎ সেই সম্পর্ক শেষ হয়ে গেলে মন খুব ভেঙে পড়ে। মনে হয় জীবনের সব রং ফিকে হয়ে গেছে, পথ যেন অন্ধকারে ঢাকা পড়েছে। কিন্তু জানেন কি, ব্রেকআপ শুধু শেষ নয়, এটা নতুন শুরুর একটা দরজা খুলে দেয়। শুধু আপনার মনোবল ও ধৈর্য দরকার, আর কিছু কার্যকরী কৌশল যা আপনাকে ধীরে ধীরে নতুন জীবন গড়তে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেকআপের পর ঘুরে দাঁড়ানোর 5টি সবচেয়ে কার্যকরী কৌশল, যেগুলো অনুসরণ করলে আপনি নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে পারবেন এবং জীবনের নতুন পথে এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার অনুভূতি ও অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যারা এই সময় একটু সাহারা খুঁজছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসছি আপনার জীবনের গুরুত্বপূর্ণ যাত্রাকে সহজ করার আরও অনেক টিপস ও কৌশল। এখন চলুন শুরু করি প্রথম কৌশল দিয়ে। প্রথম কৌশল, নিজের অনুভূতিগুলোকে পুরোপুরি গ্রহণ করুন এবং সেগুলোকে সময় দিন। ব্রেকআপের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের মনের অবস্থা বুঝতে পারা এবং সেটাকে সঠিকভাবে মোকাবেলা করা। অনেক সময় আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠতে, কিন্তু এ ধরনের জটিল পরিস্থিতিতে নিজের আবেগ ও অনুভূতিকে সময় না দিলে কষ্ট আরও বেড়ে যায়। তাই প্রথমেই গুরুত্বপূর্ণ হলো নিজের অনুভূতিগুলোকে পুরোপুরি গ্রহণ করা। আপনি হয়তো এখনও দুঃখ, রাগ, হতাশা, নিরাশা, একাকিত্ব বা বিষণ্ণতার মতো নানা ধরনের আবেগ অনুভব করছেন। এগুলো স্বাভাবিক এবং আপনার মনের প্রতিক্রিয়া। চেষ্টা করবেন এসব অনুভূতিকে চাপিয়ে রাখা বা অস্বীকার করার পরিবর্তে সেগুলোকে স্বীকার করবেন, কারণ অনুভূতিকে স্বীকার না করলে তার প্রভাব মনের গভীরে জমা হয় এবং পরবর্তীতে বড় বিষয়ে পরিণত হতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা নিজেদের অনুভূতিকে গ্রহণ করব? প্রথমত, নিজেকে সময় দিন। দিনে কিছুক্ষণ নিজেকে নিয়ে বসে নিজের মনের ভাব শুনুন। লিখে ফেলুন আপনার অনুভূতিগুলো। মন খারাপ, রাগ বা অন্য কোনো আবেগ আসলে সেগুলোকে চেপে না রেখে বের করে দিন। কাউকে বলুন বা কাগজে লিখে ফেলুন। আপনার মনের ভিতর যা যা হচ্ছে সব প্রকাশ করুন। দ্বিতীয়ত, নিজেকে বোঝান যে কষ্ট পাওয়া মানেই দুর্বলতা নয়, বরং এটা হলো জীবনের একটি অংশ যা প্রত্যেকেরই অনুভব করতে হয়। আপনি একা নন, অনেকেই এমন অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন এবং সফল হয়েছেন। আপনি আপনার দুঃখকে সময় দিন, ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে। তৃতীয়ত, নিজেকে সময় দিন। ঠিক যেমন আপনি শারীরিকভাবে অসুস্থ হলে বিশ্রাম নেন, তেমনি মানসিকভাবেও নিজেকে সেরে উঠতে দিন। কখনো কখনো ব্রেকআপের পর মনের অবস্থা এতটাই ভেঙে পড়ে যে সেটাকে দ্রুত ঠিক করার চেষ্টা করলে সমস্যা বাড়তে পারে। তাই যেটা দরকার সেটা হলো নিজের অনুভূতিকে শান্ত করার জন্য পর্যাপ্ত সময় ও স্থান। চতুর্থত, এই সময় নিজের যত্ন নিন। ভালো খাওয়া, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা, এইসবের মাধ্যমে আপনার মনের অবস্থা কিছুটা হলেও ভালো থাকবে। মন যখন ভালো থাকবে তখন আবেগের বোঝাও সামলাতে পারবেন। সবশেষে, যদি আপনার মনের ভার সামলাতে খুবই কষ্ট হয়, তাহলে প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন, কারণ কখনো কখনো পেশাদার সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সুতরাং প্রথম কৌশল হল নিজের অনুভূতিকে চাপ না দিয়ে গ্রহণ করুন, তাকে সময় দিন এবং ধৈর্য ধারণ করুন। এই ধাপটি সঠিকভাবে পালন করলে আপনি ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ে তুলতে সক্ষম হবেন। দ্বিতীয় কৌশল, নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়া এবং আত্মবিশ্বাস বাড়ানো। ব্রেকআপের পর সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের আত্মবিশ্বাসের। যখন কোনো মানুষকে আপনি পুরো হৃদয় দিয়ে ভালোবাসেন, আপনার জীবনের একটি বড় অংশ তার সাথে যুক্ত থাকে, হঠাৎ সেই সম্পর্ক শেষ হয়ে গেলে আত্মবিশ্বাসের ভেঙে পড়া খুব স্বাভাবিক। আপনি হয়তো নিজেকে প্রশ্ন করছেন, আমি কি যথেষ্ট ভালো ছিলাম? কেন আমি পারলাম না? আমি কি ভুল করেছিলাম? এসব প্রশ্ন মনকে জর্জরিত করে তোলে। কিন্তু এই মুহূর্তেই সবচেয়ে জরুরি হলো নিজের ওপর আবার বিশ্বাস গড়ে তোলা। আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রথম ধাপ হলো নিজেকে ক্ষমা করা। সম্পর্কের ব্যর্থতা শুধুমাত্র আপনার দোষ নয়, এটা দুইজনের সম্মিলিত ফলাফল। তাই নিজের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজেকে ক্ষমা করুন। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। এরপর নিজের ভালো দিকগুলো মনে করুন। আপনি কতগুলো সাফল্য অর্জন করেছেন, কি কি গুণাবলী আপনার আছে, এসব কথা নিজের সাথে বারবার বলুন। মনে রাখবেন, আপনি একটি পূর্ণাঙ্গ মানুষ। শুধুমাত্র একটি সম্পর্কের কারণে আপনি আপনার মূল্য হারাননি। নিজেকে নতুন কিছু শেখানো, নতুন দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনি আবার আত্মবিশ্বাস ফিরে পাবেন। হবি শুরু করুন,
নিজের স্বপ্ন পূরণে কাজ করুন, নিজের প্রতি যত্নশীল থাকুন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখুন। তৃতীয় কৌশল, নিজেকে সময় দিন ও ধৈর্য ধারণ করুন। ব্রেকআপের পর নিজেকে সময় দেওয়া সবচেয়ে জরুরি একটা বিষয়। অনেক সময় আমরা মনে করি কষ্ট মিটিয়ে দ্রুত নিজেকে তুলে নিতে হবে, যেন সময় নষ্ট না হয়। কিন্তু বাস্তবে আমাদের মনের ক্ষত সারাতে ধৈর্য আর সময় প্রয়োজন। যখন কোনো সম্পর্ক শেষ হয় তখন শুধু সম্পর্কটাই নয়, বরং আমাদের আত্মার একটা বড় অংশ হারিয়ে যায়। একে দ্রুত পুনর্গঠনের চেষ্টা করলে অনেক সময় মানসিক চাপ বেড়ে যায়। তাই নিজেকে সময় দেওয়া মানে নিজের আবেগকে সম্মান দেওয়া এবং তার সঙ্গে মৈত্রী করা। নিজের মন যে কষ্ট পাচ্ছে সেটা স্বীকার করতে হবে। কষ্ট লুকানো বা চাপা দিয়ে রাখা কখনোই ভালো ফল দেয় না, বরং সে অনুভূতিগুলোকে গ্রহণ করলে আপনি নিজেকে বুঝতে পারবেন এবং আস্তে আস্তে মুক্তি পাবেন। ধৈর্য ধারণ করার মানে শুধু সময় অপেক্ষা করা নয়, বরং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া, নিজের প্রতি সদয় হওয়া, নিজেকে ক্ষমা করা, নিজের অনুভূতির প্রতি যত্নবান হওয়া। এটা একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি ধীরে ধীরে সুস্থ হবেন এবং নতুন শক্তি পাবেন। এই সময়ে নিজেকে চাপ দিয়ে দ্রুত কিছু অর্জন করার চিন্তা বাদ দিতে হবে, বরং নিজের পছন্দ, অপছন্দ, অনুভূতি, স্বপ্ন এসবকে নতুন করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। কখনো কখনো নিজের মনের কথা একলা একলা ভাবা, মনকে খোলামেলা রাখার জন্য সময় দেওয়া অনেক উপকারী হয়। আবার কখনো প্রিয় কোনো বই পড়া, গান শোনা, প্রকৃতির মাঝে সময় কাটানো আপনার মনের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। নিজেকে সময় দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি যা ভালোবাসেন, যেটা থেকে আপনাকে সুখের অনুভূতি আসে, সেটা খুঁজে বের করা এবং সেই কাজে মন দেওয়া। হয়তো আপনাকে নিজেকে নতুন কোনো হবি শেখাতে হবে বা পুরনো কোনো শখে ফিরে যেতে হবে। নিজের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবার জন্য সময় নিন, এতে আপনার জীবন আবার নতুন আলো পাবে। এছাড়া নিজের শরীর এবং মনের যত্ন নেওয়াও খুব জরুরি। নিয়মিত ব্যায়াম করা, ভালো খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম নেওয়া এসব কাজ আপনার মেজাজ এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। আপনি যদি কোনো থেরাপি বা কাউন্সেলিং নিতে পারেন তাহলে তাতেও দ্বিধা করবেন না। সময় নিতে ভয় পাবেন না, কারণ নিজেকে সুস্থ করার জন্য সময় দেয়া কোনো দুর্বলতা নয়, বরং শক্তির পরিচায়ক। ব্রেকআপের দুঃখ কাটিয়ে ওঠার পথ দীর্ঘ এবং কঠিন হলেও ধৈর্য ধরে নিজেকে সময় দিলে আপনি দেখতে পাবেন আপনি আবার নিজেকে শক্তিশালী ও পূর্ণাঙ্গ মনে করতে শুরু করছেন। নিজের প্রতি বিশ্বাস ফিরে আসছে এবং নতুন জীবনের জন্য উদ্দীপ্ত বোধ করছেন। চতুর্থ কৌশল, নতুন লক্ষ্য নির্ধারণ ও জীবনের পরিকল্পনা তৈরি করুন। ব্রেকআপের পর সবচেয়ে প্রয়োজন হয় জীবনের নতুন লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা করা। কারণ অনেক সময় সম্পর্ক শেষ হলে জীবন যেন থেমে যায়, এক ধরনের শূন্যতার অনুভূতি আসে। কিন্তু আসলে এটা নতুন একটা অধ্যায় শুরু করার সুযোগ। নিজেকে নতুন করে সাজানোর, নিজের জন্য নতুন স্বপ্ন দেখার সময় এসেছে। নতুন লক্ষ্য ঠিক করার মানে অবশ্যই বড় স্বপ্ন দেখানো নয়, বরং ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়া। কখনো কখনো আমরা এত বড় একটা ক্ষতির মাঝে পড়ি যে নিজের সাফল্যের কথা ভুলে যাই। কিন্তু ছোট ছোট কাজ, যেমন প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য কিছু শেখা, নিজেকে সময় দেওয়া, নিজের শখ পালন করা, এসব কাজই ধীরে ধীরে নতুন পথ দেখায়। পরিকল্পনা তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাস্তবসম্মত লক্ষ্য রাখা। আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজের শক্তি ও দুর্বলতা বুঝে লক্ষ্য নির্ধারণ করুন। জীবনের বিভিন্ন দিক যেমন শিক্ষা, ক্যারিয়ার, স্বাস্থ্য, সম্পর্ক ইত্যাদিতে ছোট ছোট পদক্ষেপ নিন। লক্ষ্য হতে পারে নতুন কোনো কোর্স করা, নিজের শরীরচর্চায় মন দেওয়া, কোনো নতুন দক্ষতা অর্জন করা, অথবা নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য নিয়মিত মেডিটেশন শুরু করা। এই পরিকল্পনা আপনাকে ভবিষ্যতের জন্য দৃঢ় দৃষ্টিভঙ্গি দেবে এবং ব্রেকআপের কারণে যেসব শূন্যতা ও দুঃখ এসেছে তা ধীরে ধীরে কমিয়ে আনবে। লক্ষ্য নির্ধারণ আপনাকে জীবনে একটা উদ্দেশ্য দেবে, যা আপনাকে নতুন উদ্যম ও শক্তি দান করবে। পরিকল্পনা তৈরির সময় নিজের পছন্দ ও আগ্রহকেও গুরুত্ব দিন। জীবনের যেসব বিষয় আপনার মনকে খুশি করে সেগুলোতে সময় ও মনোযোগ দিন। নিজের জন্য সময় বের করা এবং নিজের ভালোবাসার কাজে মন দেওয়া মানে নিজের প্রতি ভালোবাসা দেখানো। এছাড়া আপনার চারপাশের মানুষদের সাপোর্ট নিন। বন্ধু, পরিবার বা পরামর্শদাতাদের সাথে আপনার পরিকল্পনা শেয়ার করুন। তাদের উৎসাহ ও পরামর্শ আপনাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। কখনো কখনো অন্য কারো সাথে কথা বললে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন, যা আপনার জন্য দরকারি হবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক সময় নির্ধারণ করাও জরুরি। দৈনন্দিন জীবনের একটি রুটিন তৈরি করুন, যাতে আপনার লক্ষ্য অর্জনের কাজগুলো নিয়মিত হয়।
রুটিন মানলে আপনি মনে রাখতে পারবেন যে আপনি প্রতিদিন নিজের জন্য কাজ করছেন এবং সেই প্রচেষ্টা আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছে। পঞ্চম কৌশল, নিজেকে ক্ষমা করুন এবং নিজের প্রতি কোমল হন। ব্রেকআপের পর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো নিজের প্রতি ক্ষমাশীল হওয়া। অনেক সময় আমরা নিজেদেরকে দায়ী করি সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য। মনে হয় যদি আমি অন্যরকম হইতাম, যদি আমি আরও ভালো চেষ্টা করতাম, তাহলে হয়তো সেই সম্পর্ক টিকে যেত। এই ধরনের ভাবনা আমাদের মনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং অনেক সময় বিষণ্ণতা ও হতাশায় ফেলে দেয়। কিন্তু ব্রেকআপের পর নিজেকে ক্ষমা করা অত্যন্ত জরুরি, কারণ নিজেকে ক্ষমা না করলে আপনি কখনোই সত্যিকারের শোধরাতে পারবেন না বা মানসিক শান্তি পেতে পারবেন না। নিজেকে ক্ষমা করার মানে হলো নিজের ভুলগুলো মেনে নেওয়া এবং নিজের প্রতি কোমল হওয়া। আমরা সবাই ভুল করি, সবাই কিছু না কিছু এমন কাজ করে বসি যেটা পরবর্তীতে অনুতাপের কারণ হয়। কিন্তু সেই ভুলের জন্য নিজেকে চরমভাবে দোষারোপ করা উচিত নয়, বরং সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। নিজেকে ক্ষমা করার মাধ্যমে আপনি আপনার মনের ওপর থেকে নেতিবাচক চিন্তা ও আত্মদোষের বোঝা দূর করতে পারবেন। এটা এক ধরনের মুক্তির অনুভূতি দেয় যা ব্রেকআপের কষ্ট থেকে আপনাকে পুনরুজ্জীবিত করে। আপনি যখন নিজেকে ক্ষমা করবেন তখন আপনার ভিতরে একটা শান্তি সৃষ্টি হবে। আপনি বুঝতে পারবেন যে সম্পর্ক শেষ হওয়া মানে আপনার ব্যক্তিত্বের বা জীবনের শেষ নয়, বরং এটা একটি নতুন শুরু। নিজের প্রতি সদয় হন, নিজের সাথে সহানুভূতিশীল হন, নিজের মনের ভয়, আঘাত ও কষ্টকে স্বীকার করুন এবং ধীরে ধীরে তা থেকে মুক্তি পেতে চেষ্টা করুন। মনের গভীরে প্রশান্তি ফিরে পেতে মেডিটেশন বা ধ্যানের মতো পদ্ধতি ব্যবহার করতে পারেন। এতে আপনার মানসিক চাপ কমবে এবং মন শিথিল হবে। নিজেকে ক্ষমা করার পাশাপাশি অতীতের সম্পর্ক থেকে শেখা শিক্ষাগুলোকে গুরুত্ব দিন। ব্রেকআপের কারণগুলো বিশ্লেষণ করুন, কিন্তু নিজেকে দোষারোপ না করে বিষয়গুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণের চেষ্টা করুন। এই শিক্ষা আপনাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে, যাতে পরবর্তী সম্পর্কগুলো আরও সুন্দর ও টেকসই হয়। নিজেকে ক্ষমা করতে পারা মানে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আপনি যখন নিজের প্রতি স্নেহ ও সম্মান দেখাবেন, তখন আপনার মনের গভীর দাগগুলো আর ক্ষতিকরভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না, বরং নিজেকে ক্ষমা করার মাধ্যমে আপনি নতুন করে জীবনকে আলিঙ্গন করতে পারবেন, নতুন স্বপ্ন দেখতে পারবেন এবং আবারও সুখী হতে পারবেন। সবশেষে মনে রাখবেন, নিজেকে ক্ষমা করার প্রক্রিয়া সময় সাপেক্ষ। একদিনে সবকিছু ঠিক হয়ে যাবে এমন নয়। ধৈর্য ধরুন, নিজেকে সময় দিন এবং প্রতিদিন নিজের প্রতি সদয় হওয়ার চেষ্টা করুন। আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বন্ধু ও সহায়ক। নিজেকে ক্ষমা করতে পারলে জীবনের যে কোনো দুঃখ দুর্দশা থেকে উঠে দাঁড়ানো অনেক সহজ হয়ে যাবে। ব্রেকআপের যন্ত্রণা কাটিয়ে উঠতে নিজেকে ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি। নিজেকে বোঝা, নিজের প্রতি কোমল হওয়া এবং ধৈর্য ধরে সময় দেওয়া, এগুলোই আপনাকে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে ক্ষমা করুন, কারণ আপনি সুখী হওয়ার যোগ্য।